এবার কি ভারত ও রাশিয়ার সম্পর্কের মধ্যে আসতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন? কালকে রাশিয়ার পক্ষ থেকে ভারতকে এক নতুন ট্রেন রুটের প্রস্তাব দেওয়া হয়েছে। যেই ট্রেন রুটের কথা সামনে আসার পর গোটা বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই ট্রেন রুটে তারা পরিষ্কার বলেছে যে তারা এমন একটি ট্রেন রুট তৈরি করতে চায় যেটি রাশিয়া থেকে ভারতকে সরাসরি যুক্ত করবে। কিন্তু হঠাৎ কেন মস্কো এই ধরনের পদক্ষেপ নিল? সুয়েজ খাল কিংবা হরমুজে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ কঠিন হওয়ার পর থেকেই রাশিয়া ভারতকে সঙ্গে নিয়ে এমন কিছু করতে চাইছিল যা গোটা বিশ্বকে চমকে দিতে পারে। এবার রাশিয়া সেই ট্রেন রুটের প্রস্তাব কিন্তু দিল, কিন্তু এর পিছনে অর্থনীতি, জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট, অনেক কিছু কিন্তু জড়িত। আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় আলোচনা করব যে রাশিয়া এক্স্যাক্টলি কি চাইছে, ভারত কি সত্যি রাশিয়ার এই প্রস্তাবে হ্যাঁ মেলাবে বা সমর্থন করবে, এবং যদি এই ট্রেন রুট শুরু হয় তাহলে ভারত ও রাশিয়ার সম্পর্কের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও কি প্রভাব পড়তে চলেছে। প্রথমত, রাশিয়া কালকে স্পষ্টভাবে কি জানিয়েছে তা বলে দেওয়া যাক। রাশিয়ার ডেপুটি পিএম স্পষ্ট জানিয়েছেন যে আন্তর্জাতিক বাণিজ্যে রাশিয়া বর্তমানে সামুদ্রিক নির্ভরতা কমাতে চায়। বিশেষ করে ইউরোপের বসফরাস প্রণালী ও মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর উপর নির্ভরতা রাশিয়ার মতো দেশের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 25% এবং এলএনজির প্রায় 20% পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু এই যুদ্ধের পর বিশ্বের একাধিক দেশ এই হরমুজ প্রণালীতে থেকে যখন জাহাজে করে তেল বা গ্যাস নিজেদের দেশে নিয়ে যাচ্ছিল, তখন বিভিন্ন সময় কিন্তু আক্রমণের শিকার হতে হয়েছে। তাই মস্কো চায় এমন একটি নিরাপদ ল্যান্ড রুট বা স্থলপথ যা সরাসরি ভারত মহাসাগরে রাশিয়ার প্রবেশকে সুনিশ্চিত করবে। এর ফলেই প্রস্তাবিত করিডরটির পথ রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়। সেখানে বলা হয় রাশিয়া থেকে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে পাকিস্তান এবং পরবর্তীকালে পাকিস্তানের থেকে ভারত। ফলে এই হবে রাশিয়ার প্রস্তাবিত নতুন ট্রেন রুট। যদিও এই মুহূর্তে এটি একটি খসড়া প্রস্তাব, তবে নির্দিষ্ট টিকিটের দাম, উদ্বোধন বা চালুর তারিখ নির্ধারণ না হলেও এই চিন্তাটাই এখন আন্তর্জাতিক স্তরের পরবর্তী নতুন গন্তব্য বলে আন্তর্জাতিক স্তর কিন্তু মনে করছে। প্রথমত, কেন রাশিয়া এই ধরনের সিদ্ধান্ত নিল? ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমের দেশগুলো রাশিয়ার উপর হাজার হাজার অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার বাজার রাশিয়ার জন্য প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে রাশিয়ার অর্থনীতির সব থেকে বড় শক্তিকেন্দ্র হয়ে উঠেছে এশিয়া, বিশেষ করে ভারত ও চীন। ভারত বর্তমানে অপরিশোধিত রাশিয়ান তেল কেনে এবং চীনও কিন্তু লক্ষ লক্ষ ব্যারেল তেল রাশিয়ার থেকে প্রতিনিয়ত কেনে। এই লক্ষ লক্ষ ব্যারেল তেল রাশিয়া থেকে ভারতে আসছে সমুদ্র পথে, যা পৌঁছাতে সময় লেগে যাচ্ছে 30 থেকে 40 দিন। আর এখানেই আসে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের ভূমিকা। বহু বছর ধরে রাশিয়া, ইরান, ভারত মিলে উত্তর দক্ষিণ পরিবহন করিডর তৈরির কাজ কিন্তু করছে। কিন্তু এই নতুন প্রস্তাবিত রেল লাইনটি যদি ভারতে প্রবেশ করতে পারে তবে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পূর্ণ সমীকরণ বদলে যেতে পারে। প্রথমত, কিভাবে বদলাবে? 1 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো সময়ের সাশ্রয়। বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভারতের মুম্বাই বন্দরে সুয়েজ খাল হয়ে পণ্য আসতে সময় লাগে 30 থেকে 35 দিন। কিন্তু এই প্রস্তাবিত সরাসরি রেল লাইনের পর এই সময়টি কমে দাঁড়াবে মাত্র 12 থেকে 15 দিন, অর্থাৎ অর্ধেকেরও বেশি সময় কিন্তু বেঁচে যাবে। পরিবহন ব্যয় হ্রাস। সমুদ্রপথে পণ্য পরিবহনে জাহাজের ভাড়া, সুয়েজ খালের টোল ট্যাক্স, নিরাপত্তার ঝুঁকি বাবদ বিপুল পরিমাণে খরচ হয়। বিশেষজ্ঞদের মতে এই স্থলপথে রেল নেটওয়ার্ক যদি চালু হয় তাহলে সামগ্রিকভাবে লজিস্টিক কস্ট কমে দাঁড়াবে 30% থেকে 40%। প্রতি টন পণ্যের ক্ষেত্রে ভারত ও রাশিয়ায় এক্ষেত্রে শত শত ডলারের কিন্তু সাশ্রয় হবে। পাশাপাশি বাণিজ্য প্রসার। ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিমধ্যেই $65 বিলিয়ন পৌঁছে গেছে। যদি এই রেলপথ চালু হয় তাহলে রাশিয়া থেকে খুব সহজে এবং সস্তায় ভারতে একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী কিন্তু আসবে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সার, খনিজ ও প্রাকৃতিক গ্যাস, আন্তর্জাতিক যন্ত্রপাতি, গম, বিভিন্ন ধরনের খাদ্যশস্য। পাশাপাশি ভারত থেকে রাশিয়াতে যেতে পারে ওষুধ, আইটি ও ইলেকট্রনিক্স, চা, কফি এবং কৃষিজাত পণ্য। অর্থাৎ দুই দেশই কিন্তু সমানভাবে লাভবান হবে এই ট্রেন লাইন যদি চালু করতে পারে দুটো রাষ্ট্র। পাশাপাশি রুপি এবং রুবেল পেমেন্ট ব্যবস্থা আরও শক্তিশালী হবে। পশ্চিমী সুইফট পেমেন্ট সিস্টেমকে বাইপাস করে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার ক্ষেত্রে এই নিরবিচ্ছিন্ন স্থলপথটি এক নতুন গতি দেবে, যা ডলারের উপর নির্ভরতা কিন্তু অনেকটা কমে যাবে। পাশাপাশি একটা অদ্ভুত জিনিস এখানেও কিন্তু মাথায় রাখা প্রয়োজন, নিরাপত্তা ও আফগানিস্তান ফ্যাক্টর। রেল লাইনটি যেতে হবে আফগানিস্তানের ভেতর দিয়ে। তালিবান শাসনের অধীনে থাকা আফগানিস্তানের রাজনৈতিক স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এক্ষেত্রে কিন্তু বিরাট চ্যালেঞ্জ। জঙ্গি হামলা থেকে রেল লাইনটিকে রক্ষা করা কিন্তু সহজ কথা নয়। পাশাপাশি এখানে ভারত ও পাকিস্তান ফ্যাক্টরটাও কিন্তু মাথায় রাখা প্রয়োজন। এই প্রস্তাবের সব থেকে বড় গুরুত্বপূর্ণ পার্ট হলো ভারত ও পাকিস্তানের মধ্যে এই সম্পর্ক। পাকিস্তান কি ভারতের সঙ্গে বাণিজ্য চলাচলের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে? ঐতিহাসিকভাবে পাকিস্তান ভারতকে মধ্য এশিয়ার সাথে স্থলপথে ট্রানজিট সুবিধা দিতে কিন্তু অস্বীকার করেছে। তাই পাকিস্তানের কাছে ব্যবসা বাণিজ্য অর্থনীতি অনেক পরে, তাদের কাছে প্রধান বিষয় হলো ভারত বিরোধিতা। অর্থাৎ তাদের দেশেরও যে অর্থনৈতিক দেউলিয়াপনা চলছে তার হাল ফেরাতে পারে এই ট্রেন করিডরটি, তা পাকিস্তান কি সত্যি মাথায় রাখবে? আমি জানি না। পাশাপাশি এই পার্টিকুলার বিষয়ে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে রেলওয়ে গেজ ও ট্র্যাকিং ব্যবস্থার বৈচিত্র্য। রাশিয়ার ব্যবহৃত হয় ব্রড গেজ, আবার পাকিস্তান ও ভারতে ব্যবহৃত হয় ভারতীয় ব্রড গেজ, এবং এই ট্র্যাকিং এর এই প্রযুক্তিগত তারতম্যের জন্য পণ্য স্থানান্তরকরণের জন্য বিশেষ ব্যবস্থার কিন্তু প্রয়োজন হবে, তা কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি অর্থায়ন, হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই নতুন আন্তর্জাতিক রেল লাইনে বিলিয়ন বিলিয়ন ডলারের নিয়োগ প্রয়োজন, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা কঠিন। কিন্তু পরিশেষে বলা যায় রাশিয়ার এই প্রস্তাব ভারত ও রাশিয়ার জন্য শুধু ইম্পর্টেন্ট নয়, আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাণিজ্যের গতিকে আরো গতিশীল করার জন্য কিন্তু এই প্রস্তাব যুগান্তকারী হতে পারে। কারণ যদি আপনি জলপথে দিনের পর দিন নির্ভর করে থাকেন, তাহলে যুদ্ধ লাগার পরই সেই জলপথ যে রাষ্ট্রের পাশ থেকে গেছে সেই রাষ্ট্র বন্ধ করে দিতে পারে, তা আমরা হরমুজ প্রণালীর ক্ষেত্রে দেখেছি, এখন কাস্পিয়ান সাগরেও দেখেছি। রেড সি বলুন কিংবা সুয়েজ খাল, সমস্ত জলপ্রণালী এখন ক্রমাগত ঝুটঝামেলার মধ্যে কিন্তু পড়েছে। ফলে স্থলপথ এক নির্ভরযোগ্য অল্টারনেটিভ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আর এখানেই পুতিনের মাস্টার স্ট্রোক, যা ভারতকে সঙ্গে নিয়ে তিনি করতে চাইছেন এবং আন্তর্জাতিক স্তরে এমন এক করিডর তৈরি করতে চাইছেন যে করিডর ইতিহাসে আগে হয়নি, যার কন্ট্রোল সম্পূর্ণভাবে রাশিয়া ও ভারত এই দুই রাষ্ট্রের উপরই থাকবে। পাকিস্তানকে সাপোর্ট করবে, এই প্রশ্ন কিন্তু সবার আগে কালকে থেকে উঠতে শুরু করেছে। আপনারা কিভাবে দেখছেন, এই করিডর কি হওয়া উচিত, নাকি আরো ধীরে চলো নীতি নেওয়া উচিত ভারতের? কারণ যে রাষ্ট্রের নাম এক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে তার নাম পাকিস্তান, যে নিজেদের স্বার্থের জন্য যে কোনো সময় করিডরকে বন্ধ করে কিন্তু দিতে পারে, তখন কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের এক ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।